আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাজ্জাল শব্দটি দাজলুন থেকে নির্গত, অর্থ হক ও বাতিলের মধ্যে সংমিশ্রণ। এছাড়াও ধোঁকা, ষড়যন্ত্র, বাতিলকে সুসজ্জিত করে দেখানো এবং মিথ্যা বিভিন্ন অর্থ দাজ্জাল শব্দের মধ্যে বিদ্যমান রয়েছে। দাজ্জালের গুণবাচক নাম মাসিহ, অপরদিকে নবী ঈসা আলাইহিস সালামের গুণবাচক নামও মাসিহ, তবে উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে। মাসিহ শব্দটি দাজ্জালের সঙ্গে যুক্ত করে আনা হয়, বলা হয় মাসিহু দাজ্জাল, আর ঈসা আলাইহিস সালামের সঙ্গে যুক্ত করে আনা হয় না, বলা হয় ঈসা আল মাসিহ। আবার অর্থগত দিক দিয়েও উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে, যেমন দাজ্জালের চোখ সমতল বিশিষ্ট হওয়ার দরুন মাসিহ বলা হয়, আর ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলার কারণ হলো তিনি জন্মগতভাবে অন্ধকে হাত বুলিয়ে দিলে দৃষ্টিশক্তি এসে যেত। তাছাড়া দাজ্জাল কল্যাণ মুছে দেবে, আর ঈসা আলাইহিস সালাম অকল্যাণ মুছে দেবেন। দাজ্জাল এমন একজন পথভ্রান্ত ব্যক্তি শেষ জামানায় যার আবির্ভাব হবে। তার আবির্ভাব শেষ জামানায় অনেক বড় বিপর্যয়ের কারণ হবে। সব নবী রাসূলরা তার ফিতনা থেকে উম্মতকে সতর্ক করেছেন, কেননা অনেক আশ্চর্যজনক কিছু বিষয় আল্লাহ তার দ্বারা ঘটাবেন এবং সে তার সময়কালে মানুষের আকীদায় বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে ছাড়বে। দাজ্জালের আবির্ভাব কিয়ামতের বড় আলামত। তার ফিতনা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক করেছেন। নওয়াস ইবনে সামআন বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। আলোচনার শুরুতে তিনি তার ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলে ধরেন, পরে বেশ গুরুত্ব সহকারে পেশ করেন, যাতে তাকে আমরা ওই খেজুর বাগানের নির্দিষ্ট এলাকায় যেখানে তার আবাসস্থল কল্পনা করতে লাগলাম। এরপর যখন সন্ধ্যায় আমরা তার কাছে গেলাম, তখন তিনি আমাদের মনোভাব বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, তোমাদের ব্যাপার কি? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, সকালবেলা আপনি দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। প্রথমে তাকে খুব তুচ্ছ করে তুলে ধরেছেন, যাতে আমরা তাকে খেজুর বাগানের ওই নির্দিষ্ট এলাকায় কল্পনা করতে থাকি, যেখানে সে খুব জাঁকজমক সহকারে অবস্থান করছে। তখন তিনি বললেন, আমি তো তোমাদের জন্য দাজ্জাল ছাড়া অন্য বিষয়কে অধিকতর আতঙ্কের কারণ মনে করছি। আর যদি সে আত্মপ্রকাশ করে আর আমি তোমাদের মধ্যে না থাকি, তবে প্রত্যেক ইমানদার ব্যক্তি নিজেই তর্কে লিপ্ত হবে এবং আমার পরে মহান আল্লাহই প্রত্যেক মুসলিম ব্যক্তির একমাত্র তত্ত্বাবধানকারী। মুসলিম 2973। দাজ্জাল কি মানুষ না জিন? এ বিষয়ে গবেষকদের মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলছেন সে মানুষ, আবার কেউ কেউ বলছেন সে হবে শয়তান অন্তর্ভুক্ত। তবে প্রাধান্যপ্রাপ্ত হলো সে মানুষই হবে। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে এসেছে, সে দাজ্জাল